কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন। আর আজকে নতুন বছরের কিছু আ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম গতকাল। আর গতকাল আর লাইভটি করা হয়নি, পরবর্তী অংশটি। তো আজকে একটু সময় পেলাম, আজকে আলোচনাটি এগিয়ে নিয়ে যাবো। তবে নতুন বছরের আ ১ম যে দুঃসংবাদটা পেলাম সেটা হচ্ছে যে আফজল ভাই আর নেই। আফজল হোসেন, আপনারা যারা চিনতেন উনাকে। উনি দীর্ঘদিন ধরে আ মুক্তমনা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলেন এবং আ উনি দীর্ঘদিন প্রচুর লিখতেন। আপনি যদি তিনি হয়তো অত লাইভ বা কিছু করতেন না। কিন্তু উনি কিন্তু প্রচুর লিখতেন। আপনারা যারা জানেন, উনাকে চিনতেন বা যারা উম জানতেন, আপনি জানেন যে ইনার জাস্ট অবদানটা বা ইনি কি লিখতেন বা কি টাইপের লেখা লিখতেন এবং উনি কিন্তু কোন রকম সবচেয়ে বড় বিষয় উনি কিন্তু কোন রকম কম্প্রোমাইজ করে লিখতেন না। যেটা অনেকে লেখেন বা অনেকে লাইভে এসে বা মুখ দেখিয়ে সরাসরি এসব কথা বলার সাহসও পায় না। কিন্তু উনি কোন কম্প্রোমাইজ করতেন না। তো যাই হোক উনি যে সমস্যাটি উনার হয়েছে, আমি বারবার বলি যে উনি ১ম যে বিষয়টা অনেকে এটা মনে করে থাকেন। আমি আগেও বলেছি, এখনো বলছি। আ অনেকে মনে করে থাকেন যে মুক্তমনা বা এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা হয়তো অনেক টাকা কামায় বা এর বাইরে থেকে ফান্ডিং আসে বা ইত্যাদি। আমি জানি এটা দীর্ঘ সময় ধরে একটা প্রচলিত একটি কথা। কিন্তু বিষয়টি তা নয়। যদি আপনারা কখনো বুঝতে পারতেন বা জানতেন, বিষয়টি একদমই তা নয়। আ মই আফজল ভাই সবচেয়ে বড় যে ঘটনাটা হয়েছে, আফজল ভাই নিজে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাও সঠিকভাবে করতে পারেননি। কারণ উনার কাছে অর্থনৈতিক সচ্ছলতা উনার মধ্যে ছিল না। তো আ যে সমস্যাটা এখানে হলো, পরবর্তীতে উনি এক প্রকার বলতে পারেন যে বিনা চিকিৎসায় মৃত্যু। তো আমি বারবার একটা কথাই বলতে চাই, যারা এখানে আছেন বা যারা আলোচনাগুলি শোনেন, আ এই ধারণাটা অনেকেই আমাকে আগেও লিখেছেন। আমি সেটার কোনো রিপ্লাই দেই না। বা অনেকে আ এই ভাবনা চিন্তাগুলো থেকেই হয়তো বলে থাকেন। আ যে হয়তো শুনেছেন কোনো জায়গায় বা কোনো আপনি ধর্মীয় বক্তার কাছ থেকে শুনেছেন বা ইত্যাদি। আ এই প্ল্যাটফর্মে আলোচনা যখনই হয় বা এই প্ল্যাটফর্মে যেসব আলোচনাগুলি হয়ে থাকে, এর বেসিসে কোনো পয়সা বা অর্থনৈতিক লেনদেন একদমই থাকে না বললেই চলে বর্তমানে। বা এই কথাগুলো বলার জন্য কেউ আমাকে যেটা বলে যে অনেকে বাইরে থেকে টাকা আসে বা কেউ এই যে আমাদেরকে প্রমোট করছে, একদমই নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে যে এটাই যে বর্তমানে যে একটা লোক যে দারিদ্র্যর সাথে লড়েছে এবং যার ক্যান্সার ছিল, এটা এক প্রকার বিনা চিকিৎসায় মারা গেছে। এর এর ক্ষেত্রে আমাদের যে বিফলতা সেটা হচ্ছে আমরা সঠিকভাবে বলতে পারেন যে সঠিক উম ফান্ডিং জোগাড় করতে পারিনি। তো সুতরাং যদি বাইরে থেকে টাকাগুলো আসে মুক্ত চিন্তা বা মুক্ত বুদ্ধির চর্চাতে, তাহলে অবশ্যই উনার আজকে এইরকম অবস্থা হতো না। তো যাই হোক আমি এটুকুই বলতে চাই যে মানে যদি কেউ অসুস্থ হন বা কেউ যদি কোনো অসুবিধায় পড়েন, অন্তত তার যতটুকু পারা যায় অবশ্যই আপনি ৳১০০ বা ৳২০০ দিয়েও আপনি সাহায্য করতে পারেন তাকে। কারণ এই টাকা হয়তো আপনি এমনি ২-৩ দিনে সিগারেটের পেছনে খরচ করে দিতে পারেন। তো আমি এটা সবসময় চিন্তা করি। অনেকেই অনেক আ ভাবে স্মৃতিচারণ করেছে আবুল হোসেন ভাইয়ের। তো তো এটাই বাস্তবতা যে অনেকে যারা বলে থাকেন যে একটা বিশাল ফান্ডিং পায় বা এই আলোচনা করলেই একেকটা ভিডিওতে একটা পয়সা আসে। না, এটা সত্যি নয়। একদমই নয়। তো আমি এটাই বলছি যে আমি অ্যা একটা এর মধ্যে একটা কথা বলি যে আমাদেরও একজন ভাই, আ উনি একটা মামলা চলছে উনার। তো উনার মামলার ক্ষেত্রেও আমরা কিছু পয়সা বা কিছু কালেক্ট করছি। যেহেতু মামলাটা এবং বর্তমানে যেটা হয় যে আপনি যদি এরকম লেখা বা কোনো কিছু করেন, হঠাৎ করে আপনাকে জব থেকে বা আপনার চাকরি থেকেও বের করে দেওয়ার একটা প্রবণতা থাকে। সুতরাং ওই ওই জায়গা থেকে আমি আসলে একজনকে সাহায্য করার চেষ্টা করছি। তো আমি পরবর্তীকালে আলোচনার শেষ দিকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আ তো আমি চাই যে মানে মোটামুটি এই বিষয়গুলো যেটা হয় যে আপনি যদি নাস্তিক বা সরাসরি মুক্ত বুদ্ধি চর্চা করেন, আপনি সরাসরি অনেকের কাছ থেকে আপনি দূরে চলে যাবেন। এবং সেটা যদি আপনি মুখ দেখিয়ে বা আপনি আপনি একদম লাইভ করছেন বা আপনাকে সবাই পরিচিত, আপনার আসল নামে পরিচিত, সেটা আরো কঠিন হয়ে যায় আপনার বেঁচে থাকাটা। এটা যারা বেঁচে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আপনি যদি আস্তিকও হয়ে থাকেন, যারা এর মধ্যে আছে, কেন মানুষ মুখ লুকিয়ে লাইভ করে বা কেন মানুষ মুখ দেখায় না বা কি সমস্যাগুলি ফেস করতে হতে পারে, সেটা মানে আপনি যদি মুখ দেখিয়ে না করেন তাহলে বুঝবেন না। যারা এখানে আমি ব্যক্তিগতভাবে জানি অনেকেই যারা সরাসরি লাইভ করে, যারা নিজের নামে পরিচিত, যারা কোনো pseudonym নেই বা কিছু নেই।
তাদের যে সমস্যা হয় তারা প্রত্যেকে, আমি কোনো না কোনো সময় এইটা আমি তার মুখে শুনেইছি যে অমুক জায়গায় থাকবো না, ওখানে গেলে আমার প্রাণের উপর একটা ঝামেলা হতে পারে, আপনি একটা সেফ জায়গা খুঁজুন। কোনো না কোনো সময় সে যদি আমার সাথে সাথে কথা হয়ে থাকে, এই কথাটা সে বলেছেই। সুতরাং প্রত্যেকের মধ্যে এই ভয়টা থাকে যে কি আপনার সামনের লোকটা কতটি সেফ আপনার জন্য, সবসময় কাজ করে এটা। তো যাই হোক, আমি পরবর্তীকালে একটু একটা লিঙ্ক দেবো বা একটা হয়তো বিকাশ বা কোনো অ্যাকাউন্টের নাম্বার দেবো যেখানে আপনি কিছু সাহায্য করতে পারেন। আমাদের এই একটা মামলা একজনের চলছে এই বিষয়ে। যাই হোক, সেই বিষয়টা আমি পরবর্তীতে আসছি, শেষে আলোচনা করবো যেটা বলেছিলাম। আচ্ছা, তো আমি আজকে আলোচনা হচ্ছে যে কালকে একটা আলোচনা করেছিলাম যে আস্তিকতা নাস্তিকতা নিয়ে এবং এক্স মুসলিম এক্স হিন্দু নিয়ে। আমি এই কথাটা বলেছিলাম যে এক্স হিন্দু বা এক্স মুসলিম কেউ যদি তার ধর্ম চর্চা করেন, মানে আমরা যেমন টুপিদারি জব্বার মধ্যে বা টিকি এবং ন্যাড়া মাথা এবং মানে গেরুয়া বস্ত্রের উপর যেমন ধর্মটা যেমন একটা সীমাবদ্ধ রেখে দেয়, এগুলো না থাকলেই ধরুন আপনি দাড়ি একটা এক গাল দাড়ি নিয়ে, মানে দাড়ি বলতে মোচ নেই, মোচ কামিয়ে দাড়ি নিয়ে আপনি যদি কোনো হিন্দু ধর্মস্থলে যায় তবে আপনি সন্দেহ করবে যে কি আপনি কি মুসলিম নাকি। তেমন টুপি দাড়ি ছাড়া যদি আপনি থাকেন, আপনাকে বলবেন দাড়ি কই আপনার, টুপি কই আপনার, আপনি অনেক দূরে চলে গেছেন ধর্ম থেকে। আমরা এটা এক্সপেক্ট করি যে নাস্তিকতাটাকে বা মুক্ত বুদ্ধি চর্চা, নাস্তিকতা বলবো, নাস্তিকতা পার্ট অফ মুক্ত বুদ্ধি চর্চা, ঠিক আছে। মুক্ত বুদ্ধি চর্চার জায়গাটা যে আমরা ওইটুকুর মধ্যে জানি আমরা আবদ্ধ না করে ফেলি। মানে যেটা আগের দিন আমি বলেছিলাম যে কে কি, কে কাকে উইশ করছে, কে মন্দিরে যাচ্ছে বা কে নামাজ পড়তে গেছে ঈদের, এইটা দিয়ে আপনি কাউকে অ্যাসেস করাটা আমার মনে হয় খুবই দুঃখজনক। ধরুন আমি এটা অনেক সময় দেখেছি, আপনি আপনি ধরুন বিবাহ করছেন, কাজী অফিসে গেছেন, এবার আর কেউ যদি বলে আরে তুমি কাজী অফিসে গেছো কেন, নিশ্চয়ই তাহলে তুমি নাস্তিক নও। কাজী অফিসে গেছো মানে তুমি আসলে মনে মনে ধার্মিকই আছো, তাহলে এই ধর্ম মতে তো তুমি বিয়ে করছো। একটা সিস্টেমকে যদি আপনি ভাঙতে চান বা পরিবর্তন করতে চান, আপনি একবারে পারবেন না। আপনি আপনি দেখবেন যে যখনই আমি একটা ছোট উদাহরণ দিই, আস্তিকরা এটা করে থাকে। আপনি যদি দেখেন ভারতবর্ষে যারা খ্রিস্টানিটি গ্রহণ করে বা খ্রিস্টান হয়, তারা কিন্তু চট করে তাদের দেয়া নাম, হিন্দু হোক বা মুসলিম হোক বা যে নামই হোক, সে কিন্তু তার নাম কিন্তু বদলায় না। পাকিস্তানও তাই, তার নাম আফজল হোসেন হলে আফজল হোসেনই থাকবে। তার নাম ধরুন আহ, গোবিন্দরাজ হলে গোবিন্দরাজই থাকবে। সে ক্রিপ্টো খ্রিস্টান, মানে সে, কারণ কেন, কারণ খ্রিস্টানিটি ভারতবর্ষে এতটাই কম বা উপমহাদেশে এতটাই কম, সরাসরি সে নিজেকে যদি খ্রিস্টান ডিক্লেয়ার করে খাতা কলমে, তার উপর আক্রমণ আসতে পারে। কিন্তু সে হিন্দু ধর্মকর্ম করছে আবার খ্রিস্টানিটিও পালন করছে, সে দুটো কাজই করছে। তো এখন যদি সে যদি খ্রিস্টানরা তাকে বলে যে তুমি তো সহি খ্রিস্টান না, কারণ খ্রিস্টানরা জানে যে এরকম এটাকে ওভারকাম করতে সময় লাগবে। আমি এটা খারাপ সেন্সে বলছি, আমি একবারও বলেছি না যে খ্রিস্টানিটি ভালো বা খ্রিস্টানিটি একটি ভয়ঙ্কর ধর্ম। যেখানেই গেছে সেখানকার লোকাল যে ট্র্যাডিশনাল ভিলেজ গুলোকে ধ্বংস করেছে। এবং এই যারা বলে যে রক্তে রক্তে অবশ্যই, আমি বারবার বলছি রক্তের মারফত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধর্ম, শুধু এইটা না, প্রতিটা ক্ষেত্রে তরোয়ারির মারফতই ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। এবং আপনি যদি দেখেন যে কেচুয়া কেচুয়া, আপনি আগেও আমি বলেছিলাম যে দক্ষিণ আমেরিকাতে তাদের ট্র্যাডিশনাল ভাষা যে কেচুয়া, কেচুয়াকে বন্ধ করে জোর করে স্প্যানিশ শেখানো হয়েছে। আপনি যদি অনেকে এই কথাটাও বলে থাকেন অপরদিকে ইসলামের ক্ষেত্রে যে আম, আমাদের কি ইন্দোনেশিয়াতে অনেক দেখুন কত দ্রুত, কত সুন্দর, রক্তপাতের বাইরে থেকে সবাই মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একদম মিথ্যে কথা, পাদ্রি ওয়ার যদি আপনি জানতেন এই কথাটা আপনি বলতেন না। তো যাই হোক, আমি আজকে যে জায়গাটাতে এখন আসছি সেটা হচ্ছে যে আহ যে এই যে আমি একটা কথা, কালকে একজন আমার সাথে তর্কাতর্কি করেছে, একজন ফোন করে আমাকে অনেক কথা বললেন যে তারা মনে করে যে যদি কেউ মুক্ত বুদ্ধির চর্চাতে আসে তাহলে তাকে পুরোপুরি নাস্তিকই হতে হবে, আদারওয়াইজ আসাই উচিত না এখানে। কারণ বারবার নাকি এই ধর্ম, মানে এই যে তার পরিবর্তন, একবার ধার্মিক হচ্ছে একবার নাস্তিক হচ্ছে, এতে নাকি ক্ষতি হয় প্ল্যাটফর্মে। আমি এটাও আমি কখনো আমি তার সাথে একমত নই। আমার মনে হয় যে আমি যদি আজকে, আমি তো বারবার এই কথাটা বলি যে আজকে নতুন বছরের দ্বিতীয় দিন অব্দি আমার আমি যে আমার বিশ্বাস, সেট অফ মানে লজিক্স আছে, সেট অফ রিজনিং আছে, তার সাথে যত প্রচলিত ধর্ম তাদের যে যুক্তি বুদ্ধি কোন রকম একে একে সার মানে সুপারসিড করতে পারেনি বা একে ওভারল্যাপ করতে পারেনি, ঠিক আছে। প্রচলিত ধর্মের যে ভাবনা চিন্তাগুলি, কারণ এর চেয়ে উৎকৃষ্ট ভাবনা বা উৎকৃষ্ট যুক্তি আমার কাছে উপস্থিত। সেই জন্য আমি আপনার যুক্তিটাকে এন্টারটেন করছি না। আপনি জোর করে চাপিয়ে দিলে অবশ্যই আমি প্রতিবাদ করবো, কিন্তু যদি এরকম হয় একটা ধর্মের হয়তো উদ্বুদ্ধি হলো যার যুক্তি এত স্ট্রং যে আমার যে টুলস, সেট অফ টুলস তাকে আমাকে ভাবিয়েছে, এবং এক সময় দেখলাম হ্যাঁ সত্যি যুক্তি বুদ্ধি দিয়ে এটা তো সত্যি, আমি হয়তো কালকে থেকে সেই ধর্মটার আমি প্রচার প্রচার প্রচলন না সেটা আমি গ্রহণ করবো, আমি আপনাকে যুক্তি দেবো কেন আমি এই ধর্মতে ফিরলাম। কিন্তু
যতক্ষণ, এবং এটা সম্ভব না, আমি আপনাকে বলছি যে এরকম মানে যেহেতু ধর্মগুলো একটা দীর্ঘ পুরনো একটা খোলসের মধ্যে আবৃত, নতুন মোড়ক নিতে গেলে লোকেরা সেটাকে হৈ হৈ করে উঠবে, পুরোনো মোড়ক নিতে গেলে সেটা বিজ্ঞান থেকে তত দূরে চলে যাবে। সুতরাং এটা সম্ভব না। মানে হাইপোথেটিক্যালি আমি এটা সম্ভব বলছি, এরকম ভাবে একটা কথা বললাম আমি। এটা বাস্তবের সাথে এর কোনো মানে দূর দূরান্তে মিল হবে না বলে আমি এক্সপেক্ট করি, কারণ আমি এতদিন যখন হয়নি, 10 বছরে না হলে 100 বছরে হওয়াটাও হ্যাঁ, মানে হওয়াটা না হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, এবার একটা জিনিস আমি যেখানে বলতে আছি যে এক্স হিন্দু, আমার কাছে যেটা আবার আমি বলি এখানে, যে এক্স হিন্দু বা এক্স খ্রিস্টান বা এক্স মুসলিম, এরা কিন্তু একটা 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 ফ্লোটিং কন্ডিশন, এটা এটা ফ্লোটেল একটা, এটা একটা ফ্লোটিং একটা সিচুয়েশন আছে। সে কিন্তু কখনো বলবে না যে সে এথিস্ট। সুতরাং এক্স হিন্দু, এক্স খ্রিস্টান বা এক্স মুসলিমকে তাদেরকে মানে এই যে এই জোর করে যে এই যে মানে মানে সে নাস্তিক হয়ে গেছে, সে নাস্তিকতা, সে হয়তো দুটো নাস্তিকদের কিছু যুক্তি সে হয়তো উপস্থাপন করেছে, সরাসরি আপনি তাদেরকে এন্ডোর্স করতে শুরু করে দিন, সরাসরি বলেন এই তো সে নাস্তিক, সে মুক্ত। হ্যাঁ, সে মুক্ত চিন্তার চর্চা হয়তো পার্সিয়ালি করছে, কিন্তু সে নাস্তিক হয়েছে এর কোনো প্রমাণাদি আমি হয়তো দেখা যায়নি। তো সেই ক্ষেত্রে আমার একটু সচেতন হওয়া জরুরি আমার কাছে মনে হয়। এরকম এরকম ভাবনা চিন্তা হয় হচ্ছে ধার্মিকরা করে, দেখেছেন যে কোনো একটা ডিবেট হলে তারা বারবার বলে যে আমি আজকে এই, ধরুন আমি আজকে আহলে হাদিস ছিলাম, মানে আজকে আমি হানাফি ছিলাম, আমি লা মাযহাবী হয়ে গেলাম, বা আমি এটা ছিলাম, আপনার যুক্তি আপনার ফ্যান ছিলাম, আজকে থেকে আপনার যুক্তি এত দুর্বল ফ্যান। স্বাভাবিক, এগুলো হচ্ছে সমস্ত গোটাপ ঘটনা, নিজেদের লোককে সেট করে একে মানে একজনের ফ্যান মানে এটা এটা স্ট্র ম্যান একটা ফ্যালাসি টাইপেরই হয়, ঠিক আছে। যখন ডিবেট গুলো হয় তখন এটা হয়ে থাকে যে আপনার আমি ফ্যান ছিলাম, আজকে থেকে আপনাকে ত্যাগ করলাম, মানে কি এটা একটা, এটা চাতুর্য। হ্যাঁ, যে আপনি আপনাকে ডিবেটে মানে এই মানুষের উপর একটা মনস্তাত্ত্বিক এটা এফেক্ট পড়বে বলে তারা মনে করে। এটার তো কোনো প্রয়োজন নেই নাস্তিকদের, নাস্তিকদের কাছে বা মুক্তমনা যারা আছে তাদের কিন্তু এনাফ যুক্তি আছে ধার্মিকদের চেয়ে। সুতরাং এখন একটা লোককে সেট করে আমি যদি এরকম নিচের একটা কমেন্টস দিই যে বাহ আপনার যুক্তিগুলো, আমি একসময় ধার্মিক ছিলাম, হ্যাঁ ইস আপনার যুক্তিগুলো ছিল, আমি নাস্তিক হয়ে গেলাম, এই কথাটা এরকম এত হঠাৎ করে একটা কমেন্টস কেউ করবে না। একটা না বলে আমি বারবার বলছি অ্যাগনস্টিজম মানে ধার্মিক থেকে অ্যাগনস্টিক হয়, অ্যাগনস্টিক থেকে নাস্তিক, এটা প্রসিডিউর, বড় প্রসিডিউর। আপনি হয়তো 4 বছর পর একজন বলে আমি আপনার এরকম করতাম, আমি অনেক ভেবে চিন্তে তারপর আমি দেখেছি। তাকে তাকে একটা অ্যাসেস করার, তাকে একটা ওই যেটা বলছেন আগের দিন মধ্যে ডিডাকটিভ একটা আর্গুমেন্ট, এটা এটা একটা একটা এম্পিরিক্যাল এভিডেন্স যাই যাচ্ছে যা যা বা কগনিটিভ ডিসোনেন্স, আপনি সে যে যুক্তি লাগাতে চায় সেই যুক্তি লাগিয়ে তারপর সে যখন একটা কনক্লুশনে আসবেন তখন আমি তাকে নাস্তিক বা কিছু বলতে পারেন। সুতরাং এক্স মুসলিম, এক্স হিন্দু বা এক্স খ্রিস্টান মানেই সে ধর্মকর্ম মানে না, মানেই সে নাস্তিক, এই যুক্তিটা আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। কারণ সেটা সে হতেই পারে আরেকটা ধর্মে ঢুকে যেতে পারে, যখন আপনারা বলবেন যে না সে আসলে নাস্তিক ছিল, সে কোনোদিন হয়তো নাস্তিক ছিল না, সে আপনার কয়েকটা যুক্তি নিয়ে সে উপস্থাপন করেছে যে কেন সে তার ধর্মটা ছাড়লো, ব্যাস এইটুকুই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে একটা দেখাই, সবচেয়ে ভয়ানক বিষয় যে আমরা একটা জিনিস যেটা আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে চরমপন্থাকে ঠেকানো বা চরমপন্থা যেরকম সে হতে পারে হিন্দুত্ব, সে হতে পারে মানে যেখানেই একটা মানুষের উপর একটা টর্চার হচ্ছে, সে হতে পারে গাজা, সে হতে পারে ইউক্রেন, রাশিয়া বা বা ফিলিস্তিন বা হতে পারে সেটা বাংলাদেশের সংখ্যালঘু বা ভারতের সংখ্যালঘু, যে মেয়ে এখানে যে বিষয়টা এখানে কাজ করছে সেটা হচ্ছে যে চরমপন্থা কত সুন্দরভাবে আপনার মধ্যে প্রমোট করা হচ্ছে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি। মিমস এর বদৌলতে, এটা মিমস একটা করছে, আমি তাকে টেক্সট করলাম, সে বলে এগুলো ডার্ক হিউমার, এগুলো মোটেও ডার্ক হিউমার না, একজনকে অপরাধ করতে উৎসাহ করা হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেখাবো। আচ্ছা, এখানে হচ্ছে একটা 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 এটা কি বলে এটা, উম, একটা ইনস্টাগ্রাম পেজ, সেখানে দেশি হোমিজ বলে একটা পেজ আছে, আমি নামগুলো বলে দিচ্ছি এখানে। দেশি হোমিজ বলে একটা পেজ আছে, এখানে প্রত্যেকে করছে কি, এখানে যারা কি বলে, যারা দিল্লি কুয়ার, সেগুলো ভারতের একটি একটা সমকামীদের একটি উৎসব হচ্ছে প্রাইড মার্চ যেটাকে বলা হয়, সেখানে হচ্ছে তখন একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর একটা এই পল ওয়াকার এবং আহ, এবং এই এই একটা ভিডিও নিয়ে, হ্যাঁ ভেন ডিজেল পাওয়ার এই ভিডিওটাকে নিয়ে তারা বলছে যে তাহলে গাড়ি চালু চালু করো, মানে আপনি বুঝতে পারছেন হয়তো এখানে খুব পরিষ্কার যে এখানে আবার আমি প্লে করছি কুয়ার ওয়াক, যদি এটাতে রিপোর্ট খায় আমার কোনো যায় আসে না, আমি এগুলো সচেতনতার জন্যই বানাচ্ছি আসলে এই জন্য। এখানে একটা প্রাইড মার্চ হচ্ছে, মি অ্যান্ড হোমিজ লেখা হচ্ছে, পল ওয়াকার ভেন্ডিজের, এবার এরা বলছে যে আমি ভিডিওটা দিলাম আপনার গাড়ি চালু করে, এটা একটা কম্পিটিশন, মানে গাড়ি একটা রেসিং কম্পিটিশন ছিল সেখানকার, মানে আপনি তাকে গাড়ি মানে যেটা হচ্ছে যে আপনি গাড়ি চাপা দেওয়ার যে একটা ট্র্যাডিশন, হ্যাঁ এই চরমপন্থার, যেটা আপনি দেখবেন যে বিভিন্ন ইউরোপীয় দেশে বাস গায়ে তুলে দেওয়া, এটা একটা একটা
একটা একটা একটা মার্চের মধ্যে বা একটা গ্যাদারিং এর মধ্যে সেটাকে এখানে কিভাবে প্রমোট করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে অনেকে লিখছে গে ইন্ডিয়া, হোয়াই ওন্ট ইন্ডিয়া ক্র্যাশ দেয়ার কার্ডস উইথ দেম। ভাবুন কি মানে, তারা বলছে যে এই লোকগুলির বাঁচার কোনো অধিকারই নেই এবং কেন তারা গাড়ি তুলে দিচ্ছে না এদের গায়ে, ঠিক আছে? ঠিক আছে? আরেকজন লিখছে এখানে, আরো ভয়ঙ্কর আরেকজন এখানে লিখছে, কি কি ভয়ঙ্কর কথা, যদি আপনি ইংলিশ বুঝতে পারেন। মি অ্যান্ড হোম ইজ মেকিং মিমস ইনস্টিড অফ ডুইং রিয়েল থিংস বিকজ উই আর সার্টিফাইড পুসিস। মানে কি, মানুষকে বলছে যে তুমি, যেটা আমি আর খারাপ কথাটা বললাম না, একবার বলে দিয়েছি। তো তুমি এই মানে তোমার তোমার মধ্যে সেই ক্ষমতাটা নেই বলেই তুমি এগুলো বাস্তবায়ন ঘটাতে পারছো না, এই মিমসই বানাচ্ছ। কি ভয়ানক কথা, মানে এখানে যারা যারা লিখছে প্রত্যেকেই চাইছে যে কেউ গাড়ি নিয়ে এই মার্চের মধ্যে চলে যাক এবং কয়েকটা কেউ মারা যাক, কেউ কিছু ক্ষতিগ্রস্ত হোক ইত্যাদি। আরেকটা দেখাচ্ছি আপনাকে, আপনি বলুন এরকম একটা দুটো, হাজার হাজার মিমস আছে এরকম। আরেকটা দেখাচ্ছি, এটা বাংলায় মিমস। ওস্তাদ সামনে মঙ্গল শোভাযাত্রা, বামে রমনার বটমূল, আগে ফুল স্পিডে সামনে লন, পরে ড্রিফট মাইরা বামে। এর মানে কি, এখানে অনেকে লিখছে যে আহ, আমি হলে তাই করতাম। ভাবুন, এটা এটা আমি বারবার একটা কথা বলি না, যে একজন না, যদি যদি একজন ধর্ষক একজন ধর্ষণ করে, তারপর অনেকে তাকে যদি বাঁচানোর চেষ্টা করে, তারা কিন্তু পোটেনশিয়াল রেপিস্ট, ঠিক আছে? হ্যাঁ। তো এখানে আরেকজন বলছে একেবারে বট বৃক্ষের গোড়া ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আরেকজন বলছে লেট দ্য পাজিট ক্রাই। আচ্ছা, একটা কথা একটা বলে দেয়, যেখানে আমি দেখলাম যে অনেকে, এখন আমি দেখলাম অনেক যেগুলো চরমপন্থী পেজে হিন্দুদের, ভারতীয় হিন্দুদের পাজিত বলে তাদেরকে ডাকা হচ্ছে, অনেকটা মালাউনের মতো। কিন্তু আসলে তারা জানে না যে পাজিত আসলে কাদের বলা হয়, এবং পাজিত আসলে মূলত একটা রেশিয়াল স্লার, যেটা মূলত শিখদের, ভারতীয় শিখদের বলা হয়। এটা মূলত আমি শিওর এটা পাকিস্তানিদের কাছ থেকে শিখেছে, যেহেতু পাকিস্তানিদের পাকি বলা হয়, এটা একটা রেশিয়াল স্লার। তো তাদেরকে পাজিত বলা হয়। পাজিত এই জন্য বলা হয় যেহেতু আহ, ভারতীয় শিখদের পাঁজি বলে, হ্যাঁ, মানে দাদা এই গোছে। তো আর কিন্তু ভারতীয় শিখদের যেমন হয় মনমিত, গুরুপ্রীত, এরকম টাইপের নাম হয়, লাস্টে তো আসে কথা। হ্যাঁ। তো যশপ্রীত, এরকম যেহেতু কথা আছে, যেমন যশপ্রীত বুমরা বুমরা যেমন, হ্যাঁ। তো এই যে প্রীত বা মনমিত বা এই যে কথাগুলো লাস্টে তো আসে, সেই জন্য পাঁজিত পাঁজিত, এই পাঁজিত কথাটা এক্সক্লুসিভলি আসলে শিখদের বলা হয়। ভারতীয় শিখদেরকে টন্ট করতে ব্যবহৃত হয়। কিন্তু আমি জানি না তারা কেন এখানে সমস্ত হিন্দুদের সহ সবাইকে বলছে, আমি জানি না এদের কাদের কাদেরকে বলছে। যাক, ঠিক আছে। তো বিষয়টা এখানে এটা দাঁড়ালো যে এইটা আপনি বুঝছেন যে এখানেও এই বাস দিয়ে মানুষকে মেরে ফেলার একটা চক্রান্ত। আমি জানি না এগুলো কেউ রিপোর্ট করে না কেন, বা কেউ এখানে কোনো পুলিশ বা কাউকে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বলা হয় না। আরেকটা দেখাচ্ছি, যে এটা দেখুন, এটা কি ভয়ানক। এটা এই স্ক্রিপ্টটা নিয়েছে মিমসের, আমি উল্লেখ করছি আমেরিকান সাইকো থেকে। হ্যাঁ, আমেরিকান সাইকোর এই সিনটা ছিল, হ্যাঁ, ক্রিশ্চিয়ান বেলের। তো এইখানে এ, বলছে যে বছরে 101টা দিন উৎসব পালন করতে পারে, ঈদের দিন ঘুমিয়ে কাটাবে বলে নিজেকে কুল বলে মনে করা, আমি আর পড়লাম না, পোলাপান। তো এখানে বলছে যদি এরকম কেউ করে থাকে, মানে কেউ যদি নামাজ বা ধর্ম থেকে বাইরে চলে যায়, তাহলে আপনি তাকে মানে কুপালেও কোনো যায় আসে না, কারণ এটা কুলনেস কিছু নেই। মানে যেটা হয় যে জোর করেই, হ্যাঁ, জোর করেই আপনি কাউকে ধর্ম পালন করতে চান, হয় না যে আপনি এক নির্দিষ্ট বয়স হলে আপনি জোর করেও তাকে মারধর করে হলেও নামাজ পড়াবেন, ওরকম কনসেপ্ট একটা, কিন্তু খুব ভয়ঙ্কর ডার্ক কনসেপ্ট একটা, ঠিক আছে? তো আমি এখানে এগুলো এই জন্যই দেখালাম আপনাদেরকে, যে এরকম মিমসের মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু চরমপন্থাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং কোনো একটা মিমস, একজন লিখছে একদম মনের কথা, হুম, ঠিক আছে, আরো অনেকে অনেক কথা লিখছে, মানে এরা হচ্ছে এদেরকে সমর্থন করছে। এবং আসলে কি, মানে একটা কথা বলবো, মানুষের মধ্যে যেহেতু অপরাধ প্রবণতা, যেগুলো মানুষ নিজেরা মনের মধ্যে কাজ করে, এগুলো মানুষ নিজেরা করতে পারে না, ঠিক আছে? যেহেতু এই মানুষগুলো এই কাজগুলোকে করতে পারে না, হ্যাঁ, মানুষগুলো মনের মধ্যে এগুলো ছটফট করে। আমি এরকম অনেক লোককে জানি, যারা মনস্তাত্ত্বিক ভাবে ভাবে যে আমি বন্দুক নিয়ে ঢুকে যাবো কোন একটা জায়গায়, অফিসে এত প্রেশার। আমি বলছি এটা ছোট ছোট এটা ঘটনা, এগুলো মনস্তাত্ত্বিক যদি লেখাগুলো পড়েন আপনি বুঝবেন যে একজন মনে করছে যে আমি বন্দুক নিয়ে আমি অফিসের সবাইকে মেরে ফেলবো। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক প্রেশার। এবং আমার মনে হয় যখন আপনি এই ধরনের চিন্তা আপনার মধ্যে আসবে, যেটা মাস শুটিং করব, এখন এটা খুব হচ্ছে, মাস মার্ডার করব। এই গতকাল না গত বছর সিডনিতে একজন খ্রিস্টান যাজককে কুপিয়েছে, ঠিক আছে?
এইটা আপনার মধ্যে তখনই আসছে, তখনই আমি মনে করবো যদি আপনার মধ্যেও আসে বিষয়টা, আপনি কাউন্সিলিং করান, ঠিক আছে? আপনি আপনি আপনার মানে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছ থেকে কোনো রকম কাউন্সিলিং করান। আচ্ছা, এবার যে বিষয়টি আমি এখানে উল্লেখ করব, আহ, সেটা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের যে আহ, বইগুলো এখন পাবলিশ করা হয়, ধর্মীয় বইগুলো, আমরা অনেক সময় বিভিন্ন ধর্মীয় বইগুলিকে ডিবাঙ্ক করে ছেড়ে দিই, তাই না? যে এই ধর্মীয় বইতে এই ভুল আছে, হ্যাঁ হ্যাঁ কি কথা লিখেছে। আপনি কি এটা বুঝতে পারছেন যে বর্তমানে নতুন প্রেসে ফ্রেশ ছাপা, এটা কিন্তু কোনো পুরোনো ছাপা নয়, ফ্রেশলি ছাপা হচ্ছে, এরকম বইয়ের মারফতে আপনাদের মধ্যে চরমপন্থা ঢুকানো হচ্ছে। আমি একটা ছোট উদাহরণ আপনাদেরকে এখানে পেশ করবো এখন, এবং এইটা খুব খুব ভয়ানক। আমি জানি না আপনারা কিভাবে নেবেন বিষয়টা। আপনারা যারা যারা এখানে শুনছেন, তাদের এই নামটার সাথে কি আপনারা কখনো পরিচিত আছেন? আমি নামটাকে বলছি, আহমেদ মুসা জিবরিল। আপনি কি পরিচিত আছেন এই নামটার সাথে? আচ্ছা, যদি পরিচিত, আমি আজকে আলোচনাটার মূল এটাই ছিল যে আসলে আমরা কি করে চরমপন্থাকে আমরা সূক্ষ্মভাবে আমাদের মধ্যে ঢুকে পড়ছে, এবং আমরা বলছি এই চরমপন্থা কি করে আসলো, এই চরমপন্থা তো আমাদের মধ্যে ছিল না, এই ছেলেটি চরমপন্থী ছিল, কিন্তু এখন তো আবার মানে কি করে এত দ্রুত চরমপন্থী হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো আমি এখানে সেইটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি একটু শেয়ার করছি। আচ্ছা, যারা যারা দেখছেন, আপনি কাইন্ডলি একটু লাইভটি, আমি বলি না এখন, অনেকদিন বলি না, সেজন্য ভুলে যাই, একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করবেন। এই লাইভটি মূলত হয়তো কোনো তথ্যগত লাইভ নয়, এই লাইভটি একটা একটা বোঝানোর চেষ্টা করছি আমি যে কোথা থেকে এই জিনিসগুলো তারা শিখছে, চরমপন্থাগুলো কোথা থেকে আসছে। এরকম অনেক শায়েখ নাম দিয়ে অনেক চরমপন্থী ব্যক্তিত্বের বই কিন্তু বাংলা ভাষায় অনুবাদ করা হচ্ছে, কিন্তু আপনি শায়েখ কথাটা বলে হয়তো আপনি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি শেয়ারটা করি। আপনি এটা দেখুন, আমাদের এখানে আছে আহমেদ মুসা জিবরিলের কিছু বই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আহমেদ মুসা জিবরিল, আপনি যদি সার্চ দেন ফেসবুকে বাংলায়, আপনি দেখবেন উম্মার কিংবদন্তিরা সন্দীপন থেকে ছাপছে, আহমেদ মুসা জিবরিল, ঠিক আছে? গুলমহল একই, ধুলিমলি নুফার রামদান, এই যে বইগুলো এখানে আসছে, আহমেদ মুসা জিবরিল, এখানে লিখেছেন তিনি এমন এক আলেম যা প্রচার করেন তার উপরই আমল করেন, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় সহায়ক আহমদ মুসা জিবরিল হাফিজউল্লাহ। আমি আপনাকে এবার দেখাবো কে এই আহমদ মুসা জিবরাইলের এই ডিটেলসটা কিন্তু ইউটিউবেও আছে। আপনি যদি একটা দেখবেন যে যারা সালাফি মানহাজের আছে, তারাও কিন্তু এটা আহমেদ মুসা জিবরিলের বই কি পড়া যাবে, আহমেদ মুসা জিবরিল সম্পর্কে জানতে চাই তাই বই পড়া যাবে কি, ইত্যাদি। আমেরিকাতে জন্মগ্রহণ করা কে এই আহমেদ মুসা জিব্রাইল, ইত্যাদি, ঠিক আছে, এখানে আছে ধুলোময়ের উপজেলা রামদান, এবং এগুলো আবার বুক রিভিউ হচ্ছে। হয়তো যে রিভিউ করছে সেও জানে না আহমেদ মুসার জিব্রাইল কে। তাহলে আসুন আমরা আজকে একটা উদাহরণ, একটা আসলে আহ, হাড়ির সব ভাত টিপে দেখার দরকার নেই, একটি ভাত টিপেই দেখা যায় যে এই আসলে কার লেখা চলছে, আসলে মানে কে কে মানে এখানকার কোন বইগুলো আসলে বঙ্গানুবাদ হচ্ছে। আমি একদম ডিরেক্ট আপনাদের এখানে আমি আমি এখানে আহ, আমি এখানে সার্চ দেবো আপনাদের এখানে যে, এ হচ্ছে আহমদ মুসা জিবরিল, ঠিক আছে? আমি ছোট করে বলছি, আহমদ মুসা জিবরিল, অলসো নোন as আবু খালেদ, is a Palestinian American Islamic radical preacher, cleric, sheikh and imam. In 2004 he was convicted on 42 charges including fraud. আমি এখানে আরো একটু ডিটেলে যাই ওনার সম্পর্কে। এখানে উনি উনি জন্ম কিন্তু ডিয়ারবর্ন মিশিগানে। আমি একটা কথা বলি, ডেট্রয়েট মিশিগান বা ডিয়ারবর্ন এই এরিয়াতে প্রচুর ফান্ডিং হয়। এই যে আমি জানি না এটা কেন হয়, আমেরিকা জানে কি জানে না, শুধু এই ডিয়ারবর্ন বা মিশিগানে একটা বিশাল ইসে থাকে। আপনি যদি জানেন যে
In 2004, Jibril and his father were together tried in Detroit for a total of 42 criminal charges of crimes, conspiracy, bank fraud, wire fraud, money laundering, failure to file income tax returns, and felon in possession of firearms and ammunition. Jibril was convicted and sentenced of these crimes to 6.5 years in high security prison. ঠিক আছে, এবার 2012-তে তাদেরকে ছাড়া হয়েছে, কিন্তু তাদের উপর নজরদারি আছে। আপনি জানেন যে এই যে উইদিন ডেজ ফলোজ ইন হিজ 2012 রিলিজ ফ্রম প্রিজন, হি বিগ্যান পোস্টিং হিজ ভিউ অনলাইন, প্রোডিউসিং ইউটিউব ভিডিওস অ্যান্ড অপারেটিং অন সোশ্যাল মিডিয়া। আপনি এটা জানেন যে সোশ্যাল মিডিয়া আপনি যাকেই দেখছেন, সোশ্যাল মিডিয়ায় আপনি যাকেই দেখছেন আপনি ভাবছেন এই ইনফ্লুয়েন্সার। আহমেদ মুসা জিবরিল একজন ভয়ঙ্কর ব্যক্তি। এ এ সিরিয়ান সিভিল ওয়ারের সাথে বম্বিং এর সাথে জড়িত, ঠিক আছে, এবং এই আল কায়েদার সাথে সরাসরি জড়িত, ঠিক আছে। এবং এই এই লোকটিকে কিন্তু আমি বারবার বলছি, যারা যারা বাংলায় অনুবাদকৃত এর বই পড়ছেন, আপনি বইটা যদি কখনো আপনার আহমেদ মুসা জিবরিলের কোনো বই থাকেন, আমি উল্টে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, উল্টে দেখলে ভয় পেয়ে যাবেন। প্রতি মুহূর্তে আপনাকে টেম্পট করা হচ্ছে, আপনি এখন বেরোন, বেরিয়ে আপনি জেহাদ শুরু করুন। কেউ করছে না তো কি আপনি করুন। এবং আমি দেখছি অনেক অনেক ওরকম ইসলামিক ইনফ্লুয়েন্সার তারা এই বইগুলোকে দেখাচ্ছে। আমি বলছি যে অনেকে বলে না হঠাৎ করে কি করে আহ, মানুষ রেডিক্যাল হয়ে যায়, বা হঠাৎ করে এরকম এরকম ছিল না, বা হয়তো এ তো কারোর সাথে মেশে না, ঘরের মধ্যে বসে থাকে, হয়তো কোনো কিছুই না, এইসব বইগুলো তার হাতে চলে এসেছে খুব সহজে বাংলা ভাষায়। সে ইংরেজি পড়তে পারে না তো কি হয়েছে, সে ইংরেজি বা আরবি জানে না তো কি হয়েছে, তার কাছে এই বইগুলো বাংলাতে চলে এসেছে। সুতরাং আমি এটাই আপনাকে বলতে চাইছি যে এই এরা কিন্তু মানে এখন এখানকার সালাফি মানাজার যারা উপমহাদেশে, তারাও একে ফলো করে না, এদেরকে যে আমি এটা খুব চালাকি, যেমন একটা হয় না যে আপনি যদি কোনো হাদিস উল্লেখ করেন এবং হাদিসের মান বলেন সহি, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি বলবেন, যদি দেখছেন হাদিসটি সত্যি সত্যি হাদিস, ঠিক হাদিস, তখন আপনাকে কি বলবে, না 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 এই হাদিসটি সনদ মতন ঠিক নেই, এই হাদিসটি রহিত হয়ে গেছে, বা এই হাদিসটি হাসান, হ্যাঁ, নিয়ে এই সমস্যা, তাবে তাবিন এইসব আপনাকে মানে ওই হাদিস নিয়ে, ওই হাদিসটা আপনি কোনোভাবেই ঠিক মানে কোনো না কোনো খুঁজবার করে হাদিসটিকে বাতিল করে দেবে, কারণ সেই সময় সেই হাদিসটি তার প্রয়োজনে আসছে না, বা তার বিরোধিতা করছে, কন্ট্রাডিকশন করছে। অন্য একটা জায়গায় এই হাদিসটিকে সে টানবে, এটা আমি অনেক জায়গায় দেখেছি এবং এটা প্রুফ আমি দেখাবো। ওই একই হাদিস টেনে তার নিজের যুক্তি সেখানে যেহেতু সেটা স্ট্রং একটা এভিডেন্স হিসেবে কাজ করছে, ঠিক ওই হাদিসটি আস্তিনের নিচ থেকে বের করে দিচ্ছে। তেমনি শাহ আহমেদ জিবরিলের যখনই আপনি এই উপমহাদেশের যারা আছেন, হ্যাঁ, যারা মানে আহলে হাদিস বা সালাফিস্ট যারা আছেন, বা সালাফি ইসলামিয়া সালাফিয়া যারা মাদ্রাসা চালায়, যাদের আপনি তাদের সাথে কোনদিন কথা বলেন, মানে আপনি এরকম ভাবে যাবেন যে আপনি একজন ধার্মিক ব্যক্তি। এবং আমি বলি না, আরেকজন বলেছিল, সে আমাকে বলেছে ধার্মিক ব্যক্তি, এবং এর সম্পর্কে কি মনে করেন, তারা প্রত্যেকে এই কথাটা বলে যে ওনার বই পড়ার কোনো দরকার নেই, উনি খারিজি। হ্যাঁ, খারিজি বলতে যা, আর খারিজি কারা তারা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, এটা সবাই এখন জানেন। তো তারা খারিজি, কিন্তু তারা খারিজি এই জন্যই বলে এখানে, কারণ আপনি যদি শেখ আহমেদ জিব্রিল বা এদেরকে যদি আপনি সমর্থন করেন, তাহলে বিষয়টা যেটা হবে, আপনি সরাসরি ডিবি পুলিশ বা আপনি ভারতীয় যেটা অ্যান্টি এটিএস, এদের র্যাডারে পড়ে যাবেন না, আপনি আর মানে আপনাকে জেলে ভরে দেওয়া হবে না, আপনি পিচ করতে পারবেন, যেটা হবে যে আপনি অবশ্যই একজন চরমপন্থী, এবং আপনি জাতির জন্য বিপজ্জনক, এই বিষয়টা আপনাকে পুশ করবে। সুতরাং আমি এটাই বলছি যে এই লোকগুলো কিন্তু সব জায়গায় উপস্থিত, এই লোকগুলো বক্তব্য হাজার হাজার লোক শুনছে। যেমন উপমহাদেশে বাংলাতে আপনি শুনছেন কল্লা ফেলে দিতে হবে, এই কথা যেমন শুনছেন, এই লোকগুলো কিন্তু এই ঘটনাগুলো বলে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং এটা একজনকে দেখালাম, আমি চাইলে আরো 10 জনকে দেখাতে পারি, বাট আমি আমি রাজীবুর কাছে আমি এই যে একজনের লিঙ্ক চেয়েছিলাম, ওই ভিডিওটা দেখাতাম যে একটি একটি সালাফি একটি ছেলে, সে প্রমোট করছে, বলছে আমার প্রিয় সাহেব, এই সাহেব, তো তার কথাবার্তা এত অ্যাগ্রেসিভ, হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন। আপনি জানেন যে সালাফিরা কথাবার্তা তাদের খুব অ্যাগ্রেসিভ, খুব নোংরা কথা, মানে এই কথার মধ্যে কোনো মাধুর্য নেই, কোনো ইসে নেই, ঠিক আছে। তো তারা ভাবে এই এই কঠোরতাই হচ্ছে হয়তো রিভাইভাল হবে একটা ধর্মের, রিভাইভাল বা একটা একটা ধর্মের পিউরিফিকেশনে ওয়াহাবিজম বা সালাফিজম কাজ, কিন্তু আসলে আমার কাছে মনে হয় এটা খুব হাস্যকর। হ্যাঁ, যাই হোক, বাদ দিন সেটা তাদের বিষয়, কিন্তু আমি এটাই বলছি যে হঠাৎ করে কেউ ধার্মিক বা কেউ র্যাডিকালাইজড হয় না, ছোট ছোট বিষয় তাদের মনস্তাত্ত্বিক একটা প্রভাব বিস্তার করে এবং তারপর তারা র্যাডিকালাইজ হয়। আমি এটা এই জন্য বললাম, কারণ এখানে অনেকেই আছে যারা নাস্তিক, তাদের উপরে আক্রমণ হতে পারে, যারা ভিন্ন ধর্মের লোক আছে, আহ সংখ্যালঘু হতে পারে, তাদের উপরে অত্যাচার হতে পারে, বা আপনার পরিবারের কেউই, সে যে কোনো ধর্মের, এটা কিন্তু এরকম না যে মুসলিম পরিবারেরই একজন সে র্যাডিকালাইজড হবে, হিন্দু পরিবার হতে পারে, সে হয়তো এইটা করে তার মনে হলো এটা সঠিক রাস্তা, সে চলা শুরু করলো, বা খ্রিস্টানিটি হতে পারে, সে নাস্তিকদের ঘরেরও কেউ হতে পারে, সে ভাবলো যে আরে এটা তো খুব ইজি ওয়েতে আমি স্রষ্টার নৈকট্য পাবো। তো এই হচ্ছে বিষয়। তো আমি সাবধান করছি এই জন্য, কারণ এই ছোট ছোট মিমস, এই ছোট ছোট পোস্ট, আমি যেটা আপনাকে তখন দেখালাম যে আহ, এখানে পোস্ট গুলো দেখালাম, তো
এবং তার মধ্যে প্রিয় শাহেক হয়ে গেছে অলরেডি অনেকের, তাহলে আপনি বুঝতেই পারবেন যে এ খুব জটিল বিষয়, ঠিক আছে? হাফেজুল্লাহ যখন সে হয়ে গেছে, হ্যাঁ, তাহলে খুব কঠিন বিষয়। এবং আরো বই আসছে, এবং এই বইগুলোর উপরে আজকে বর্তমানে নাস্তিকতার উপর বই যদি ব্যান হয়ে থাকে বই মেলায়, বা নাস্তিকতার উপর যদি সরাসরি কোনো কথা লিখে, তাহলে এই বই, আমি একটা বই আপনাকে পড়ে শোনাবো এখান থেকে, আপনি বলছি যেটা আমি জানি এরপরে হয়তো রিপোর্ট করবে এই পোস্টের উপর, কিন্তু এটাই সত্য কথা, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বলেছিল। আচ্ছা, আরেকটি বিষয় আমি বলি এখানে যারা আছেন যে একটা কিছু আমি পরবর্তীকালে যারা একটু সাহায্য করতে চান, আহ, একজন মুক্তমনাকে, তার কিছু মামলা চলছে, আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা একটু ইনবক্সে যদি বা এর নিচেও যদি একটু নক দেন, তাহলে আমি তার বিকাশ নাম্বারটা অন্তত দিতে পারি। আপনার এরকম না যে এটা দিতেই হবে, এটা তো কোনো ওয়াজ মাহফিল নয়, বা এটা কোনো ফোর্সফুলি আপনাকে, আপনার কাছ থেকে কোনো আমি ডোনেশন নিচ্ছি না। আপনার যতটুকু সামর্থ্য আপনি দিতে পারেন, আপনি যদি খুব সামান্য দিতে পারেন তাও আপনি দিতে পারেন, এটা কোনো বিষয় না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।